2026 সালে আমরা প্রতিটা ভোটারই জানি যে এই বছর কী অবস্থা হয়েছিল। সবার মনে কিন্তু একটা ভয় ঢুকেছিল যে আমার নামটা বাদ যাবে না তো, বা আমার নামটা বাদ যাবে না তো। ঠিক এরকমভাবেই কিন্তু এই বছরটা কেটে গেল। ভোটও হয়ে গেল, রেজাল্ট এলো, নতুন মুখ্যমন্ত্রী গঠন হয়ে গেল। এবার যাদের নাম বাদ ছিল তাদের নামটা কি হবে, তাদের মনে একটা আশা ছিল যে হয়তো ভোটের আগে তাদের নামগুলো আবার ফিরে আসবে, কিন্তু এবছর সেটা আর হয়ে ওঠেনি। তো ভোট হয়ে যাওয়ার পরে, মুখ্যমন্ত্রী গঠন হওয়ার পরে আবার একটা নতুন অপশন এসছে, যাদের ভোটার নাম ডিলিট হয়ে গেছে ভোটার কার্ড থেকে, তাদের কিন্তু নতুন করে আবার নাম উঠবে। এবার যাদের নাম উঠবে তাদের বাড়িতে কিন্তু হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। আর কিছু কিছু মানুষ আছে যারা অনলাইনে ডকুমেন্ট সাবমিট করেছেন, আধার কার্ড দিয়ে সাবমিট করেছেন, বা যারা অফলাইনে ডকুমেন্টস দিয়ে সাবমিট করেছেন, তাদের সবার কিন্তু নামে নোটিশ আসবে না। আর যাদের ডকুমেন্টস মনে হবে ট্রাইব্যুনাল অফিসারের কাছে তো এই ভোটারের ডকুমেন্টসে কিছু গণ্ডগোল আছে, তাদের কিন্তু নোটিশ পাঠানো হবে, এবং তাদের কিভাবে এই প্রক্রিয়াটা শুরু হবে হিয়ারিংয়ের সেটা কিন্তু বলে দেব। তো আগে কি হয়েছিল, আগে হিয়ারিংয়ের জন্য কিন্তু আমাদের বিডিও অফিসে যেতে হয়েছিল। আর এইবারের হিয়ারিংটা কিন্তু সেরকমভাবে হবে না, এটা কিন্তু আলাদা রকমভাবে হবে। আর ট্রাইব্যুনাল অফিসার বা জজ যখন আমাদেরকে ডকুমেন্টসগুলো চেয়েছিল ভোটের আগে, তখন আমাদের নির্দিষ্ট ডকুমেন্টসগুলো হয় অনলাইনে সাবমিট করতে হয়েছিল, না হলে এসডি অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে সেখানে কিন্তু ডকুমেন্টসগুলো জমা দিতে হয়েছিল। আর সেই জমা দেওয়ার ডকুমেন্টসগুলো এখনও পর্যন্ত কিন্তু নোটিশ বা তাদের নাম ওঠেনি। আর নাম না ওঠায় এই বছর অনেক ভোটার, বৈধ ভোটার, অবৈধ ভোটার, সবাই কিন্তু ভোট দিতে পারেনি। বিশেষ করে যাদের নাম ডিলিট হয়েছে তারা কিন্তু এবছর ভোট দিতে পারেনি, সে হোক বৈধ ভোটার বা অবৈধ ভোটার। এবার বৈধ ভোটারের মধ্যে তফাৎ কেন বলছি, দেখুন, যার কোনো ডকুমেন্টস নেই সে তো অবৈধ ভোটার নিশ্চিত, কিন্তু যার ডকুমেন্টস আছে তাদের মধ্যেও কিন্তু অনেকজন বাদ পড়েছে। এবার তাদের কি বুকের সাহস আছে যে হ্যাঁ, আমার কাছে যথেষ্ট কাগজপত্র আছে, ডকুমেন্টস আছে, আমি এগুলো দেখাতে পারবো, আমার কাছে অপশান আছে। আর যাদের অপশান আছে তারা কিন্তু অনলাইনে ট্রাইব্যুনাল অফিসারকে কিন্তু অ্যাপিল করেছিল। আবার যাদের ডকুমেন্টস আছে তারা অফলাইনেও কাগজ জমা করেছিল। এরকমভাবে এই বছরের ভোটার কার্ডের সমস্যাটা আমরা দূর করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমাদের দূর হয়নি। আর সেই দূর না হওয়ার কারণে আবার এই নতুন করে প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো যাদের যাদের বাড়িতে নোটিশ আসবে, তার নোটিশটা কিভাবে আসবে, নোটিশটা আসবে বিএলও অফিসার যিনি আছেন সে আপনার বাড়িতে নোটিশটা পৌঁছে দেবে। আর সেই নোটিশে লেখা থাকবে যে কবে তাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে। আর হিয়ারিংয়ে কিন্তু কোনো অফিসে বা কলকাতায় কোনো ট্রাইব্যুনাল জজের কাছে আসতে হবে না, হিয়ারিংটা হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। যাদের কাছে ডকুমেন্টস আছে তাদের কাছে নোটিশ পৌঁছে যাবে, যাদের সন্দেহ হবে তাদের কাছে নোটিশ পৌঁছে যাবে, বিএলওর সাহায্যে তাদের বাড়ি বাড়ি নোটিশ পৌঁছে যাবে, এবং নোটিশে লেখা থাকবে যে কত তারিখে তাদেরকে বিডিও অফিসে আসতে হবে আর কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আর সেখানে কিন্তু টাইমও উল্লেখ করা থাকবে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হবে অনলাইনের মাধ্যমে, মানে এবছরের এইবারের হিয়ারিংটা হবে সম্পূর্ণ অনলাইন ভার্চুয়াল একটা মিটিংয়ের মতো। সেইখানে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে দেখাতে হবে। আর আপনি কিন্তু একদমই ভয় পাবেন না, আপনার সাথে জজের কথা হবে, আর আপনার সাহায্যের জন্য থাকবে আপনাদের নিকটবর্তী বিএলও এবং এসডি অফিসের সহকর্মীরা, অফিসাররা থাকবেন। আপনি যেখানে আটকে যাবেন, বুঝতে পারবেন না, তারা কিন্তু আপনাকে সাহায্য করবে, এবং সমস্ত ডকুমেন্টসের কাগজপত্র দেখানোর জন্য তারা কিন্তু সাহায্যে থাকবে। তো একদমই বিভ্রান্ত হবেন না, ভয় করবেন না। যাদের ডকুমেন্টস আছে তারা একদম নিঃসন্দেহে সাহস নিয়ে থাকুন। আর খুব তাড়াতাড়ি কিন্তু ভোটার নাম আবার উঠবে। আর এই বাদ পড়া নামগুলো কিন্তু ওঠার চান্স খুব বেশি, 100%-এর মধ্যে 90%-এর নাম কিন্তু উঠছে, আর 10%-এর নাম বাদ যাবে। এবার যাদের ডকুমেন্টস নেই, কিছু দেখাতে পারবে না, তাদের তো কিছু করার নেই, তাদের নামগুলো কিন্তু বাদ যাবে। তো আজকের ভিডিও এখানেই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, এবং আরও নেক্সট ভিডিওগুলো আমার দেখতে থাকুন। অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবেন।